নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকালকে রাশিফল, কালকে 1 মার্চ, লাস্ট মান্থ, ইয়ার এন্ডিংয়ের বা ফাইন্যান্সিয়াল ইয়ারের। তো এই যে মাসের প্রথম দিন তার রাশিফলের ভিডিও এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। ডেসক্রিপশানে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। শরীরটা একটু খারাপ ছিল, আবার আগামীকাল থেকে আমি রেগুলার বেসিসে ফোন ধরবো, কথা বলবো। অনেকে ওয়েট করে বসে আছেন, ক্ষমা করে দিন। শরীরটা একটু ভুগিয়ে দিয়েছিল, একটু প্রবলেম হয়ে গেছিলো। ঠিকঠাক মোটামুটি এখন তো। এবং সেকেন্ড চ্যানেলে কিন্তু ওই সমস্ত রাশিফলগুলো দিয়ে দিয়েছি, তো দেখে নিতে পারেন। যার যে রাশি এবং তুলা থেকে মনে হয় সম্ভবত নক্ষত্রফলগুলোও অ্যাড করেছি ওখানে, তো দেখে নিতে হবে। ডেসক্রিপশানে সেকেন্ড চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে। তো চলুন আলোচনাটা শুরু করি। কালকে মার্চ মাসের প্রথম দিন, শুক্রবারের দিন, তুলা রাশি, সাথী নক্ষত্র, ষষ্ঠী কৃষ্ণপক্ষ এবং ধ্রুবযোগ, একটা শুভভাবে দিনটা শুরু করব বা করার চেষ্টা করব। তো কালকে যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো ফল হচ্ছে: অশ্বিনী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, শতভিষা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট কালকের দিনে পাবেন বা ফল পেতে পারেন। 9টা 4 মিনিট থেকে 9টা 36 মিনিট যাত্রার জন্য অশুভ। আর কালকে সকাল 9টা থেকে 11টার মধ্যে, 11টা 15-র মধ্যে খারাপ সময়টা ঘুরপাক খাবে। প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আলাদা হবে। 9টা থেকে 11টা 15-র মধ্যে এটা ঘুরপাক খাবে। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান, বড় ডিল দুপুর 1টা 21 থেকে 1টা 58 দেখে ব্যবহার করবেন। এই টাইমটা, ফার্স্ট হাফটা একটু চাপের হচ্ছে, বুঝতেই পারছেন। সেকেন্ড হাফ টাইম যত এগোবে সময়টা তত ভালোর দিকে যাবে, কাজের গতি বৃদ্ধি পেতে চলেছে। লাল অ্যাভয়েড করবেন, দক্ষিণাকালী মাকে ডাকবেন, মা কালীকে স্মরণ করে কালকে দিনটা শুরু করা বেটার হবে, বেটার রেজাল্ট দেবে। তো আগামীকালকের দিনে যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো ভালো হচ্ছে, কালকে হেলথ সেক্টর ভালো রেজাল্ট দেবে। হেলথ একটা বিশাল সেক্টর, হেলথ সেক্টর ভালো হচ্ছে। ইঞ্জিনিয়ারিং ফিল্ড চাপের হচ্ছে। ইঞ্জিনিয়ারিং রিলেটেড যারা কাজ করেন, যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ড, স্পেশালি লোহালক্কর নিয়ে যাদের কাজ, তারা কিন্তু বেশি চাপে থাকবেন। বরং প্রোমোটারি বা কনস্ট্রাকশন বিজনেসগুলো তুলনামূলকভাবে ভালো হতে পারে। কালকের দিনে মিস্ত্রি বাবুরা চাপে থাকবেন। কালকের দিনে জল, লিকুইড প্রোডাক্ট, ফুড আইটেম, হোটেল, রেস্টুরেন্ট, হোম ডেলিভারি বিজনেস, জল, ফাস্ট ফুড, এই ধরনের ব্যবসাগুলো ভালো হচ্ছে। লটারি বিজনেস ভালো হচ্ছে। গ্ল্যামার ইন্ডাস্ট্রি অ্যাভারেজ চলবে। পার্লার, বুটিক চাপে থাকবেন একটুখানি। শিল্পীরা ভালো রেজাল্ট পাচ্ছেন, যে কোনো ধরনের শিল্পী, সেটা বাচিক শিল্পী হন, সেটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করুন, যে কোনো ধরনের শিল্পী বেটার রেজাল্ট পাবেন। কাঠ আসবাবপত্র ভালো রেজাল্ট দিতে পারে। কাঠ আসবাবপত্র, গাছপালা নিয়ে একটু প্রবলেম রয়েছে। গাছপালা, শাকসবজি, নার্সারি, এগুলো কিন্তু কালকের দিনে একটু চাপ দিতে পারে বা দেবে। ট্যুরস অ্যান্ড ট্রাভেল কালকের দিনে তুলনামূলকভাবে ভালো ফল দিতে পারে। যারা ট্যুরিজম বা ট্যুরস বা ট্রাভেলে যাবেন, কালকের দিনে ভালো ফল হচ্ছে। কালকের দিনে কথাবার্তা বলা, ওকালতি ফিট বেটার হবে, অসুবিধা নেই। তো এই মোটামুটি দিক গেল। তো এই যারা একটু সিক্রেসি মেনটেন করে কাজ করেন, যারা কিছু এজেন্সি নিয়ে কাজ করেন বা অনেক প্রাইভেট ডিটেকটিভ সংস্থা রয়েছে, এই যে যারা, তারা কম বেশি ভালোর দিকে রেজাল্ট হতে পারে। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা যাই। আগামীকালকে রাশিফল, মা কালীকে স্মরণ করছেন। আচ্ছা, একটা প্রশ্ন করি, উত্তরটা দেবেন ডেসক্রিপশানে। যে সাপ্তাহিক রাশিফলে আমি তো দীক্ষা, গুরুকরণ, এগুলো নিয়ে আলোচনা করছিলাম, সেটাই কন্টিনিউ করতে চান না অন্য কিছু চান, সেটা জানাবেন, তাহলে সুবিধা হবে। কোনো মহাপুরুষদের জীবনী বা এগুলো বলতে পারেন, তাহলে সুবিধা হবে। আপনাদের চাওয়াটাই তো দিই সেইভাবে। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি, কালকে রাশিফলটা ঢুকি। কালকে 9টা 15 থেকে 11টা 5 মেষ রাশি দেখে ব্যবহার করছেন। 11টা 35 থেকে, হ্যাঁ, বেস্ট টাইম কিন্তু শুরু। 11টা 35 থেকে 2টো 11, 2টো 15 বেস্ট কালকের দিনের জন্য। ব্লু ব্যবহার করবেন মেষের জাতক বা জাতিকারা। কালকের দিনে মেষ রাশি হলে 8 ব্যবহার করছেন এবং অবশ্যই মাকে ডাকছেন। মেষের শরীর, মেষের ফ্যামিলির শরীর ভালো ফল দিচ্ছে। যাদের শরীর অসুস্থ,
এবং সন্তানের শরীরও কম বেশি ভালো হচ্ছে। তো শরীর নিয়ে চাপ নেই, চাপ রয়েছে পয়সায়। ভুল খাতে ইনভেস্টমেন্ট, বাজে খরচা, ফালতু ইনভেস্টমেন্ট বাড়তে চলেছে, কোনো না কোনোভাবে বেড়ে যাবে। তো ইনভেস্টমেন্ট, খরচাপাতি, বড় ইনভেস্টমেন্ট ভীষণ চাপের দেখে ট্যুরস বা ট্রাভেল চলতে পারে, কিন্তু খরচা যেটুকু প্রয়োজন, ধরুন এবার ওষুধ কিনতে হবে তো হবে, মুদিখানা কিনতে হবে, বাজার করতে হবে, এগুলো তো নেসেসারি, কিন্তু বড় খরচা একটু দেখে। কর্মক্ষেত্র প্রেসারে রাখছে, ওপর মহল চাপে রাখবে, দৈব সাপোর্ট করছে, কিন্তু কর্মক্ষেত্র ভীষণ চাপে রাখছে, ওপর মহল স্পেশালি সাপোর্ট করছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মালিক পক্ষ, সিনিয়র ম্যানেজমেন্ট, এরা আপনাকে কোনোভাবে কোণঠাসা করবে, এদের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম কিন্তু রয়ে যাচ্ছে। আপনি মেষের জাতক বা জাতিকা এই জায়গাটা খুব বেশি করে খেয়াল রাখুন। এবং সাকসেস রেশিও কম, 100 পাওয়ার জন্য 120 দিতে হচ্ছে, এবং কিছু ক্ষেত্রে কথা শোনানো, অপমানিত হওয়া, তো অ্যাকচুয়ালি চাকরির জায়গা ভালো হচ্ছে না। বিজনেস মোটামুটি চলছে, কলিগ বা বন্ধুত্বের সাপোর্টগুলো তুলনামূলকভাবে ভালো, বিজনেস মোটামুটি চলছে, কিছু সংখ্যক কাস্টমার নিয়ে ব্যবসা, কিছু রেগুলার কাস্টমার নিয়ে কাজকর্ম, এটা হচ্ছে বলা যায়। তো বন্ধুরা এটা একটু দেখুন, কারণ ব্যবসা বাণিজ্যের জায়গা খুব স্টেবল নয়, চলছে বলা চলে। দাম্পত্য সুখ ভালো হবে, প্রেমে উন্নতি, হাজব্যান্ড ওয়াইফের কোনো গণ্ডগোল, প্রেমে কোনো গণ্ডগোল, এগুলো কিন্তু মেটানো যায়, কথাবার্তা বলা যায়, এগোনো যায়। পেরেন্টসদের সাপোর্টটা ভালো পাচ্ছেন, সন্তান সুখ ঠিকই আছে। জ্ঞাতি শত্রুতা থাকবে একটুখানি, জ্ঞাতি, রিলেটিভস, ইনলজ, শ্বশুরবাড়ি, এগুলো থেকে একটু চাপ রয়েছে, তো একটু দেখে শুনে চলতে হবে। বিদ্যায় সাফল্য, স্টুডেন্টগুলো যাদের পরীক্ষা বা ইত্যাদির ব্যাপার স্যাপার রয়েছে, বেটার রেজাল্ট। লিগালগুলোকে যদি অ্যাভয়েড করা যায় ভালো হবে, খুব পজিটিভ রেজাল্ট হচ্ছে না। সব মিলিয়ে প্রেসারে থাকার দিন মেষ রাশি। বড় কিছু ইনিশিয়েটিভ নেওয়া, বড় কোনো রিস্ক নেওয়া অ্যাভয়েড করতে হবে কালকের দিনের জন্য। কথাবার্তা কনফার্ম হলে বলবেন। অশ্বিনী নক্ষত্র, ধীরে সুস্থে স্টেবিলিটি নিয়ে কাজ করুন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে দুশ্চিন্তা, স্ট্রেস নিয়ে ফেলা। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা, কৃত্তিকা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে বাজে অর্থনৈতিক চাপ তৈরি হতে পারে। নেক্সট পরের রাশির নাম বৃষ। আপনি যখন বৃষ কালকের দিনে 4, বৃষ কালকের দিনে ফাইনেস্ট দিন, একটা অন্যতম সেরা দিন বলতে পারি। বৃষ রাশি 11টা পর্যন্ত দেখে নিন, তারপরের সময়টা আমার চলতে পারে, সকাল 11টা, 9টা থেকেই ধরুন 11টা দেখে নিন, পরের সময়টা আপনার। যতক্ষণ কথাবার্তা বলা, কথাবার্তা এগোনো, ডিল ডান করা, নিজে চাপ নেওয়া, যে কোনো কাজ আমি দেখতে চাইছি করতে পারি কিনা। ইভেন আপনার হেলথ ভালো চলছে, পেরেন্টসদের হেলথ নিয়ে একটু ভোগান্তি রয়েছে, বাচ্চার হেলথ ভালো, বাবা মা, এজেড সিনিয়রদের হেলথ একটু লক্ষ্য রাখুন। ইনভেস্টমেন্ট, টাকা পয়সা ট্রানজ্যাকশন, ডিল বা ডিল ডান করা, কথাবার্তা এগোনো, চাপে রাখা, শত্রুতা দমন করা, লিড করা বেটার রেজাল্ট দেবে। তো বন্ধুরা দেখুন, কালকের দিন যেমনভাবে ইচ্ছা কাজ করা যায়, অবশ্যই আন্দাজে ঢিল মারা তো নয়, পজিটিভলি, পজিটিভ সেন্স নিয়ে, পজিটিভিটির সাথে, এবং কনফার্ম হয়ে কাজ বেটার রেজাল্ট দিচ্ছে। বিজনেস পার্ট স্টেবল, খুব ভালো নয়, চাকরিওয়ালাদের মতো নয়, স্টেবল থাকছে। রেগুলার কাস্টমারের আসা যাওয়া লেগে থাকবে, মোটামুটি একটা স্যাটিসফ্যাকশনের জায়গা থাকছে। প্রেম ভীষণ রকমভাবে ভোগাতে চলেছে, কাঁদাতে চলেছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালোই চলছে, খারাপ নয়, অ্যাভারেজ চলছে। কিছু জনের প্রবলেম অবশ্যই রয়েছে, কিন্তু চলছে। সুখ আসে শুক্র থেকে, শুক্র যাদের খারাপ, সুখ তাদের কম, জেনে রেখে দিন। শুক্র গ্রহ থেকে আছে সুখ, তো শুক্র যাদের খারাপ তাদের সুখ খারাপ হবে, কিছু করার নেই। আর বৃষর মালিক হচ্ছে শুক্র, তো বৃষ রাশিকে খারাপ বলা যায় না। যাবতীয় জাগতিক সুখ এটা বৃষ রাশি পায়, কারণ মালিক যেহেতু শুক্র, এটা বুঝতে হবে। আমি আমার ঘরে তো সেরা ফল পাবো না, আমার ঘর হতে পারে মাটির ঘর, কিন্তু আমার কাছে সেটাই তো রাজপ্রাসাদ, তো এটাই ফ্যাক্টর। তো বৃষ রাশির অবশ্যই ভালো রাশি, কারণ দৈত্যগুরু শুক্রাচার্য হচ্ছেন আপনার রাশির মালিক, এবং পজিটিভ ঘর শুক্রের এটা। এবং কালকের দিনে পড়াশোনায় কিন্তু একটু ঘাটতি রয়েছে, একটু লক্ষ্য রাখবেন। সন্তান স্থান ভালো, বিদ্যাস্থান ভালো হচ্ছে না, একটু ঘাটতি রয়েছে। দৈব সাপোর্ট করছে, লিগাল কোর্ট কাছারি, পুলিশ, আইন, আদালত নিয়ে অসুবিধা হওয়ার জায়গা নেই।
তো কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে ক্যালকুলেটেড রিস্ক নিতে বলছি। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে আমি আপনাদেরকে সাজেস্ট করছি একটু ধীরে সুস্থে কাজ করুন, প্রত্যেকটা কাজ পজিটিভ হচ্ছে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কুইক সিদ্ধান্ত জেতাবে। নেক্সট রাশি মিথুন। কালকের দিনে মিথুনের জাতক বা জাতিকারা গ্রিন মিথুন 6 মিথুন কালকের দিনে অবশ্যই মা কালীকে স্মরণ করতে বলছি। 11:40 থেকে 2:05 বেস্ট টাইম যে কোনো পজিটিভ বড় কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য। 9:18 থেকে 11:10 দেখে ব্যবহার করবেন। মিথুনের নিজের শরীরটা একটু গণ্ডগোল করছে, মিথুনের পরিবার, বাচ্চা, বাবা মা বা বাচ্চাগুলো, জুনিয়রগুলো শরীরের জায়গা, স্বাস্থ্যের জায়গা স্টেবল থাকছে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল হচ্ছে, ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে, ট্যুরস বা ট্রাভেল ভোগাচ্ছে। মিথুন প্রবলেম নিয়ে কাজ করা উচিত। যত সমস্যা, যত ঝামেলা, কিছু প্রুভ করা, নতুন দায়িত্ব নেবেন না, ফেঁসে যাবেন, চাপ আছে, নতুন কাজ শুরু করা অসুবিধা আছে। কিন্তু হয় না যে দুটো জিনিস হতে পারে, নয় পুরনোটা করতে পারি, নয় নতুন শুরু করতে পারি, তাহলে পুরনোটা করুন। যত শক্ত, যত চাপ, যত ট্রেস, যেগুলো পেন্ডিংস, সেগুলো নিয়ে কাজ করুন। কারোর সাথে একটু কথা বললে হয়ে যায়, কোনো জায়গায় একটু গেলে হয়ে যায়। এই ব্যাপারগুলোকে অ্যাপ্লিকেবল, এই জায়গাগুলোকে বেটার রেজাল্ট দেবে। নতুন বন্ধুত্ব ভোগাতে পারে, পুরনো মানুষজন তারা খারাপ, তারাই কাজে লাগবে, এটা একটু দেখুন। বিজনেস পার্ট কালকের দিনে ভালো, ওভারঅল শত্রুতার জায়গা নেই, দৈব সাথ নেই, তো এইটাই প্রবলেমের। কিন্তু মিথুনের কাজকর্ম বা কাজকর্মের স্টেবিলিটি থাকছে। তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে চলুন। দাম্পত্য ভালো হচ্ছে, ফ্যামিলি রিলেশনশিপের জায়গা কিন্তু গণ্ডগোল দেখাচ্ছে। পরিবার পরিজন, পরিবারের মানুষজন, তাদের সাথে সম্পর্ক খুব একটা ভালো নয়। দাম্পত্য জীবন ভালো, প্রেম ভালো। আপনি হাউস ওয়াইফ হলেও এই চাপটা কিন্তু আপনার ক্ষেত্রে থাকছে। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ, ভালো থাকা। লিগাল কোর্ট কাছারি, পুলিশ, আইন আদালত নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়। বড় ইনভেস্টমেন্টও চলতে পারে, জায়গা জমি বিষয়ে কোনো কথাবার্তা চলতে পারে, কিন্তু পারিবারিক দিক, পারিবারিক জীবন বন্ধুরা খুব একটা ভালো হচ্ছে না বা খুব একটা ভালো চলছে না, এটা খেয়াল রাখুন। মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে অতিরিক্ত চঞ্চল মতি, যেটা আপনাকে ভোগাতে পারে বা ভোগাবে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আমি বলবো যে পরিবারের ক্ষেত্রে, বিশেষত ভাই বোন, এই জায়গাটা একটু খেয়াল রাখুন। পুনর্বসু নক্ষত্র মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আমি সাজেস্ট করব নিচে তলার মানুষগুলোর সাথে চলার চেষ্টা করুন। নেক্সট রাশির নাম কর্কট। আপনি যখন কর্কটের মানুষ, ধূসর বা ছাই কালকের দিনে 3, কালকের দিনে মা কালী বেটার। 11:40 অ্যাপ্রক্স, ওখান থেকে দুপুর 2:25 ভালো সময় হচ্ছে, কিন্তু স্টেবল, ধীরে সুস্থে ক্যালকুলেটেড ওয়েতে চলা বেটার রেজাল্ট দেবে। 9:05 থেকে 11:20 দেখে ব্যবহার করবেন। মা কালীকে অবশ্যই স্মরণ করবেন, মাকে ডেকে দিনটা শুরু করবেন, দিনের কাজগুলো করবেন, আমার মনে হয় সেটা আপনাকে বা আপনাদেরকে বেটার রেজাল্ট দেবে। আপনি যখন কর্কটের মানুষ বা কর্কটের জাতক জাতিকা, দেখুন শরীর ভালো, ফ্যামিলি শরীর ভালো, কথাবার্তায় কোনো দিন নয়, শত্রুতা থাকবে, কম বেশি শত্রুতা থাকবে, পরিষ্কার কথা হিংসা করবে, বাঙালিদের কথা যেটা, হিংসা করছে আমাকে, হিংসা করবে আপনাকে। ট্যুর বা ট্রাভেল পজিটিভ হচ্ছে বা পজিটিভ থাকছে। ফাইন্যান্সিয়াল দিক একটু ভোগাতে পারে, কিন্তু ঘোরা বেড়ানো নিয়ে অসুবিধা নেই। নিজের কাজে মতলব রাখুন, বন্ধু বান্ধবী কালিগ বেশি কথাবার্তা চলবে না, কারুর হয়ে কারুর এগেনস্টের দরকার নেই। কালকের দিনে টার্গেট সেট করুন, ধীরে সুস্থে 1/1 কাজগুলোকে করুন, নিজে প্রেজেন্ট থাকুন। এটা দৈব কম বেশি সাপোর্ট করছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নিজে প্রেজেন্ট থাকা, নিজের উপস্থিতিতে কাজগুলো করা। আমার মনে হয় এটা আপনাকে বেটার রেজাল্ট দেবে। আগামীকালকের দিনে আপনি যখন কর্কটের মানুষ, বিজনেস চলছে ভালো, কিছু নতুন কাস্টমার পেতে পারেন, মোট কথা ভালো চলছে, পুষিয়ে যাবে বা পুষিয়ে যাচ্ছে, চাকরি ক্ষেত্র ভালোর দিকে যাচ্ছে, কিন্তু একটু বুঝে শুনে, হিংসার ব্যাপারটা থাকছে। নিজের কাজে মতলব রাখুন, কারুর হেল্প, কারুর সাপোর্ট খুব বেশি পাবেন বলে মনে হচ্ছে না আপনি যখন কর্কটের মানুষ। কর্কট দাম্পত্য ঠিকঠাক, কর্কট প্রেম ভোগাচ্ছে, এবং কোনো খুব ক্লোজ যদি কোনো বন্ধুত্ব থাকে, সে কিন্তু সাপোর্ট করছে, এটা ভালো হচ্ছে। থাকে এরকম বন্ধুত্ব, প্রত্যেকের 2-3 জন করে থাকে, 1-2 জন থাকে, সেই সাপোর্টটা কালকের দিনে পাচ্ছেন।
কালকের দিনে সন্তান স্থান ঠিক আছে, বিদ্যা একটু ভোগাচ্ছে, গুরুজনদের সাথে আপস অ্যান্ড ডাউনস লেগে থাকতে পারে, ভাই বোন বা এই ধরনের সম্পর্কের জায়গাগুলো ঠিকঠাক। কর্কট পুনর্বসু নক্ষত্র, গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে শত্রুতা। কর্কট পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কনফিডেন্স ঠিক নেই, এটা প্রবলেমের, কাজ ভালো হচ্ছে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে একটাই খারাপ জায়গা রয়েছে, সেটা কথায় কমেন না, ডুবতে হবে। এই জায়গাটা বাদ দিয়ে বাদ বাকি জায়গা স্টেবল, পজিটিভ। নেক্সট রাশি, কর্কটের পরের রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহর মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে ছাই ব্যবহার করছেন, সাদাতে থাকতে পারেন, হালকা কালারগুলোতে ইউজ করতে পারেন, লাল অ্যাভয়েড করে দেবেন, লাল বা লাল শেডটাই অ্যাভয়েড করবেন। কালকের দিনে সিংহ রাশি মানুষ হলে 5 সংখ্যার ব্যবহার করবেন। একটাই সময় বলে রাখি, 12টা থেকে 2:10, বাদবাকি সময় ফার্স্ট হাফ স্পেশালি ওই টাইমটা চলতে পারে বা চলবে বলতে পারি, বাদবাকি কোনো সময় শুভ হচ্ছে না। দেখুন, সিংহর হেলথ ভালো, পরিবারের হেলথ ভালো, দৈব কোনো মতে সাপোর্ট করছে না। সো প্রথমত ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকুন। ট্যুরস বা ট্রাভেল তাও চলতে পারে। কাজকর্মের ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপ মেপে ফেলবেন, বারবার বাধা তৈরি হবে, ভীষণ রকমভাবে হোঁচট খাওয়া এবং ঝামেলা সৃষ্টি হতে থাকবে, একের পর এক ঝামেলা, এটা কিন্তু তৈরি হচ্ছে। তো সিংহ চাকরি ক্ষেত্রে 10 জন লোকের সাথে কথা বললে 8 জন লোক এগেনস্টে দাঁড়াবে, 10 জন লোকের সাথে চাকরি করলে। তো লক্ষ্য রাখুন, সিংহর জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে সাবধান থাকতে হবে। ব্যবসা খুব ভালো, বিজনেস বা বিজনেস পার্ট খুব ভালো, কিন্তু চাকরি ক্ষেত্র ভীষণ গণ্ডগোলের। ব্যবসায় কথা বলা, কাস্টমার ডিল করা, কাস্টমার ডিলিংস ঠিকঠাক, একদম ঠিকঠাক। চাকরি ক্ষেত্রে এইটুকু আমি ভুল করে ফেলেছি, হ্যাঁ, তার জন্য এতটা কথা শোনালো, মানে আমি হয়তো কারো বিশাল কোনো ক্ষতি করে ফেলেছি, এই ব্যাপারটা। স্বামী স্ত্রী একে অপরের পাশে দাঁড়াচ্ছেন, হাউস ওয়াইফ হলে চাকরিওয়ালাদের মতো রেজাল্ট পাবেন। প্রেম ভালো চলছে, বন্ধু বান্ধবী ভালো হচ্ছে না, প্রফেশনালিজম মেনটেন করুন। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে সমস্যা নেই, ইমোশন দেখাবেন না। জ্ঞাতিশত্রুতা কন্টিনিউ হতে পারে, দিন চাপের সিংহর জাতক বা জাতিকা হলে। মঘা নক্ষত্র, ঝামেলা খুঁচিয়ে করবেন না, খুঁচিয়ে ঝামেলাগুলো করবেন না। মঘার নক্ষত্র ফল ভালো, কিন্তু ঝামেলাগুলো থেকে দূরে থাকুন। পূর্ব ফাল্গুনি, কথা বুঝে বলবেন। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা ধার দেনাতে থাকবেন না, ভীষণ রকমভাবে প্রবলেমে ফেলে দিতে পারে, ভীষণ রকমের অবস্ট্রাকশন বা প্রতিবন্ধকতার মধ্যে আপনাকে ফেলে দিতে পারে। নেক্সট রাশির নাম কন্যা, ওয়ান অফ দ্য ফাইনেস্ট কালকের দিনের জন্য। কন্যা রাশি অ্যাকচুয়ালি বুদ্ধিমত্তার ইউজ করে নিজের জায়গা তৈরি করার দিন, দৈব সাপোর্ট করছে, নিজে খেটে সাকসেস নেই। 9:20 থেকে 11:05 দেখে ব্যবহার করে বাদবাকি পরের পুরো সময়কে নিজের মতো করে খেলে নেওয়া উচিত হবে আপনি কন্যার জাতক বা জাতিকা হলে। নিজের ফেস ভ্যালু তৈরি করা, নিজেকে তৈরি করা, নিজেকে ঠিকমতো রিপ্রেজেন্ট করা, পজিটিভিটির জায়গা, পজিটিভ ভাইবস তৈরি করার জায়গা এবং নাম কামানো, কথা বলে কার্যসিদ্ধি। বুঝুন, ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেল বুঝে শুনে করতে হচ্ছে। নিজে খেটে খুব বেশি সাফল্য নেই, বরং লোকে আমার হয়ে খাটুক, আমার প্রফিট চাই, এনিহাও প্রফিট চাই, এটা বুঝুন। আপনি যখন কন্যার মানুষ, কন্যার শরীর ভালো থাকছে, কন্যার ফাইন্যান্সিয়াল দিক কিন্তু একটু ভোগাবে, তবে ইনভেস্টমেন্ট হতে পারে, খরচা একটু বাড়ছে। পেরেন্টস বা এজেডদের শরীর ভালো হচ্ছে, ট্রাভেল ভালো হচ্ছে না। দাম্পত্য জীবন কাঁদাচ্ছে, প্রেমিক প্রেমিকারা স্টেবল রেজাল্ট পাবেন। কর্তব্য পালন খুব ভালো এবং ফ্যামিলিতেও নাম কামানো, যশ কামানো, সুখ্যাতি কামানো, এই জায়গাগুলো বন্ধুরা কালকের দিনে ভালো চলছে বা ভালো চলবে। বিদ্যায় সাফল্য, লিগাল একটু প্রবলেম দিচ্ছে, পুলিশি ঝামেলা, আইনত গোলযোগ, কোর্ট কাছারি সংক্রান্ত ব্যাপারগুলো আপনাকে কম বেশি একটু চাপে রাখছে, এটা লক্ষ্য রাখুন আপনি যখন কন্যার মানুষ। তো কন্যা রাশির মানুষজন, কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কিন্তু সেইভাবে প্ল্যান করা যাবে। কোনো জায়গায় কোনো প্রেজেন্টেশন দেওয়া, অফিসিয়াল কোনো ইম্পর্টেন্ট মিটিং, অফিসের মালিকের কাছে ভালো হওয়া, নাম কামানো, সামনে তো প্রমোশনের ব্যাপার আসছে, তো দেখুন, বা ধরুন কোনো গভর্নমেন্টেও আছেন, তো এই ব্যাপারগুলো কালকে দেখতে হবে। নিজের জায়গাটা কিন্তু স্টেবল করা এবং একটু মিষ্টিমুখ হয়ে কাজ করতে হবে। কথাগুলো বলছি, হয়তো কিছু কথা খারাপ, বাট ফ্যাক্ট এটা। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে খুব বেশি
মানে নক্ষত্রফল অত্যন্ত শুভ। তো খুব বেশি ধূর্ত বা ক্যানিং হতে বলছি, হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কাউকে হেল্প করতে যাবেন না, প্রবলেম আছে। চিত্রা নক্ষত্র, কালকের দিনে যে বড় ঝামেলা মিটে যেতে পারে। দেখুন, নেক্সট রাশি, পরের রাশির নাম তুলা। আচ্ছা, কন্যা নীল রং ব্যবহার করবেন, কন্যা নীল রং ব্যবহার করছেন, তুলা সবুজ রং ব্যবহার করছেন, ব্ল্যাকও চলতে পারে, লাল অ্যাভয়েড করবেন, 8 ব্যবহার করবেন। 8 কালকের দিনে 11:40 থেকে 2:45 শুভ সময় অ্যাপ্রক্স, ওই 9:20 থেকে 11:10 একটু দেখে ব্যবহার করছেন। তুলা কালকের দিন হার্ড ওয়ার্কের দিন হতে চলেছে এবং বড় সাকসেস অ্যাচিভ করার দিন হতে চলেছে। ফ্রি বা গিফটেড কিছু হবে না, আমি খেটে অর্জন করেছি, এই ব্যাপারটা তুলা রাশির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সব ক্ষেত্রে থাকবেন না, সব ঝামেলা সব জিনিসে থাকার দরকার নেই। যেখানে বড় কিছু অ্যাচিভমেন্ট, বড় কোনো টার্গেট অ্যাচিভমেন্ট, এই জায়গাটা আপনার ক্ষেত্রে বেটার। আপনি যখন তুলার জাতক বা জাতিকা, তুলার হেলথ অ্যাভারেজ চলছে, ফ্যামিলি হেলথ ভালো, ইনভেস্টমেন্ট একটু দেখে, কেনাকাটি একটু দেখে, ট্যুর বা ট্রাভেল কালকের দিনে পজিটিভ হচ্ছে। তো কালকের দিনে যে কাজটা বড়, যে কাজটা অনেকটা বড়, যে কাজটায় অনেকটা কিছু রয়েছে, সেই ধরনের কাজগুলো আমি তুলাকে করতে বলবো বা তুলাকে করতে বলতে পারি। আপনি যখন তুলার জাতক বা জাতিকা, বিজনেস পার্ট ভালোর দিকে যাচ্ছে, খুব ভালো নয়, চলছে। একটা কোনোভাবে কোনো স্ট্রেস, কোনো নেগেটিভ থিঙ্কিং, কোনো টেনশন, এটা আপনার মনের মধ্যে গ্রো করতে পারে বা কাজ করতে পারে, বাট এটা নিয়ে অত ভাবার বা ভীত হওয়ার, ভয় পাওয়ার জায়গা নেই। দাম্পত্য ভোগাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গা ভোগাচ্ছে, কিছু ক্ষেত্রে সন্তানের অ্যাক্টিভিটিস ঠিক নেই, বিদ্যাস্থান শুভ, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা শুভ, হাউস ওয়াইফ হলে সবটা আমার গ্রিপে থাকছে, শত্রুতা খুব বেশি নেই, ইভেন জ্ঞাতি সংক্রান্ত বিপদ বা বাধা বিপত্তি আমি আশা করতে পারি, এগুলো আপনাকে খুব বেশি চাপে রাখছে না আপনি যখন তুলার মানুষ বা তুলা রাশির জাতক জাতিকা হচ্ছেন। তো বন্ধুরা, কালকের দিনে এটাকে একটু দেখুন। তুলা চিত্রা যখন আপনার নক্ষত্র, কালকের দিনে আপনি সবচেয়ে টাফেস্টটাকে ট্রাই করবেন। তুলা সাথী নক্ষত্র, টাইমে চলতে প্রবলেম হচ্ছে। তুলা বিশাখা নক্ষত্র, বড্ড বেশি ডুয়েল থট, দ্বৈত চিন্তা, হেজিটেশন আপনাকে ভোগাতে পারে। নক্ষত্রফল কিন্তু শুভ। নেক্সট রাশির নাম হচ্ছে বৃশ্চিক। আপনি বৃশ্চিকের মানুষ, ছাই হবে কালার। 11:40 থেকে 2:15 এটাই শুভ সময়। বৃশ্চিক, প্রেসারটা মাথার ওপর দিয়ে যাবে। 11:15 পর্যন্ত দেখে শুনে চলবেন। 3 সংখ্যা, 5 সংখ্যা, মা কালীকে স্মরণ করা অবশ্যই দরকার, অবশ্যই প্রয়োজন আপনি যখন বৃশ্চিকের মানুষ বা আপনি যখন বৃশ্চিকের জাতক বা জাতিকা। দেখুন বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের প্রথমত শরীরের জায়গা কিন্তু স্টেবল, ইনক্লুডিং ফ্যামিলি, পরিবারেরও শরীর ঠিকই আছে, কিন্তু ইনভেস্টমেন্ট হচ্ছে না। এবং শুধু ইনভেস্টমেন্ট হচ্ছে না বলবো না, টাকার একটা ভালো রকম চাপ দেখাচ্ছে। ট্যুরস বা ট্রাভেল পজিটিভ হচ্ছে, চাপ প্রচুর, প্রচুর দায়িত্ব, 20 জন, 50 জন, 100 জনের দায়িত্ব আপনার ওপর কালকের দিনে থাকছে। কাজ অ্যাভারেজ চলছে, কিন্তু প্রেসার, শিডিউলটা সেই লেভেলের হেক্টিক হতে চলেছে, যেন ইয়ার এন্ডিং অফিসে শুধু আপনার একলার, বাদবাকিরা তো এমনি মাইনে নিয়ে যায়, এই ব্যাপারটা। এবং সবচেয়ে বড় কথা, লোকে সুযোগ নেবে, ব্যাপারটা এটা। তো বন্ধুরা, এটা একটু দেখুন কালকের দিনে। কিছু ক্ষেত্রে এই সিচুয়েশান, এই পরিস্থিতি, বাড়তি দায়িত্ব এবং যেচে পড়ে কিছু দায়িত্ব নিতে গিয়ে আপনি প্রবলেমে পড়বেন। আমি পার্টিকুলার বন্ধুত্ব বলছি না, সব মিলিয়ে বলছি। একটু দেখুন, ব্যবসা মন্দার দিকে যাচ্ছে, মন্দার দিকে যাচ্ছে। দাম্পত্য জীবন ঠিক নেই, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কালকে ঠিক নেই। প্রেম ভালো, বাবা মার সাপোর্টটা রয়েছে। এবং আপনি সর্বক্ষেত্রে সমস্ত জায়গায় আপনার কর্তব্য, আপনার দায়িত্ব, আপনার পেরেন্টস, আপনার ভাই বোন, আপনার যারা আছেন তাদের দায়িত্ব, এবং আপনি হাউস ওয়াইফ হলেও ফ্যামিলির দায়িত্ব আপনি পজিটিভলি পালন করছেন, ঠিকঠাক হচ্ছে, এখানে কোনো ঘাটতি নেই। কিছু ক্ষেত্রে লোকে উল্টোপাল্টা কিছু শোনাতে পারে, যেটা কমন ব্যাপার, বাট ঘাটতি নেই। বাট দাম্পত্য জীবন ঠিক নেই, সেটা কার দোষ কার ভুল আমি বিচার করার কেউ নই, বাট এটা ঠিক নেই, এটা দেখুন। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা আপনি যখন বৃশ্চিকের জাতক জাতিকা, বিদ্যা অ্যাভারেজ চলছে,
সন্তান স্থান ভালো হচ্ছে, সন্তানের হেলথ, সন্তানের অ্যাক্টিভিটিস একদম ঠিকই আছে। তো বৃশ্চিক বিশাখা, এই বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে আপনি কালকের দিনে নিজেকে হাইড করে কাজ করুন। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, সিনিয়ররা বড্ড বেশি সুযোগ নেবে। বৃশ্চিক জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে মিথ্যে কোনো বদনাম খেতে পারেন। যদিও জ্যেষ্ঠা নক্ষত্রের কাজ খুব ভালো হচ্ছে, কিন্তু মিথ্যে কোনো বদনাম খেতে পারেন, লক্ষ্য রাখুন। তো বৃশ্চিক শেষ হলো। নেক্সট রাশি ধনু রাশি। আপনি যখন ধনুর মানুষ, আপনি যখন ধনুর জাতক বা জাতিকা, বা ধনু যখন আপনার রাশি হচ্ছে, আগামীকালকের দিনে আপনি চেষ্টা করবেন সবুজের ওপর থাকার। কালকের দিনে আপনি 4 ব্যবহার করছেন, 4। কালকের দিনে অবশ্যই মা কালীকে, দক্ষিণাকালী মাকে স্মরণ করছেন। 9:11 থেকে 11:15 দেখে 11:35 থেকে 2:20 এটা শুভ সময় হতে চলেছে। দেখুন, ধনুর শরীর কিন্তু ভালো নেই, যদিও পেরেন্টস, বাচ্চা, এজেড পার্টনার শরীর ভালো রয়েছে, আমার শরীর ভালো নেই, এই জায়গাটা কিন্তু অ্যাপ্লিকেবল। তো ধনুর মানুষ হলে এটা একটু খেয়াল রাখুন। টাকা পয়সার একটু টানাটানি যাচ্ছে, 2 টাকার জায়গায় 4 টাকা খরচা হচ্ছে। তো ফাইন্যান্সিয়াল দিক বা অর্থনৈতিকভাবে একটু উইকনেস ফিল করতে পারেন। আপনি ধনুরাশির মানুষ হলে ট্যুরস বা ট্রাভেল ভালো রেজাল্ট হচ্ছে। দেখুন, কালকে ধীরে 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 কাজগুলো এগোচ্ছে। ইনিশিয়ালি প্রত্যেক ক্ষেত্রে ঝামেলা বা একটু ঝঞ্ঝাট থাকবে, লোকের মনের মতো চলতে প্রবলেম হবে, বা ধরুন অফিসে 10 জন কাজ করছি, যে যার মতো প্ল্যান করছে, এই ব্যাপারটা চলছে। তো কিছু ক্ষেত্রে মনের মতো হতে প্রবলেম হবে। তো ধীরে ধীরে কাজ এগিয়ে নিয়ে যান। দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না, ম্যানেজমেন্ট বা সিনিয়র লেভেল সাপোর্ট করছে। তো কাজ ওভারঅল চলছে ভালো। বিশাল কিছু আশা করার দিন নয়, গতানুগতিক একটা দিন হবে কালকের দিন ধনুরাশি, কিন্তু ওভারঅল ভালো রেজাল্ট হচ্ছে। ডিপ্রেসড বা ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা নেই। আপনি প্রত্যাশা কম রাখুন, কাজ অনেকটা ভালো এগিয়ে যাবে। ইভেন বিজনেস পার্ট কালকের দিনে ভালো। ধরুন আমি কোনো ব্যবসা করছি বা আমি কোনো বাণিজ্য করছি, এই জায়গা বা এই পোর্শনটা কালকের দিনে ভালো বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, ধনুর দাম্পত্য জীবন ভোগাচ্ছে কালকের দিনে, দাম্পত্য জীবন খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না, এটা একটু লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন। ধনুরাশির জাতক বা জাতিকাদের প্রেম কিন্তু ভালো, গুরুজনদের সাথে সম্পর্ক, বাবা মার সাথে, পেরেন্টসদের সাথে সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে। স্টুডেন্টগুলো কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। কিছু ক্ষেত্রে বাচ্চাগুলো একটু বদমাইশি করবে, মানে সন্তান সুখে বাধা। তবে হাউস ওয়াইফ হলে আপনার কর্তব্য পালন বা কর্তব্যের জায়গাতে খুব বেশি ঘাটতি থাকার কথা নয়। তো সেটা ঠিকই আছে, বা সেই জায়গাটা, সেই ক্ষেত্রটা ঠিকঠাক চলছে। তো ধনু রাশি আগামীকালকের দিনে কিছু ক্ষেত্রে কিছু কন্ট্যাক্টস কাজে লাগতে পারে, কিছু ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এগুলো কাজে লাগতে পারে। মূলা ধনুরাশি হলে কালকের দিনে আপনার মধ্যে 1001টা চিন্তা বারবার আপনার মাথার মধ্যে ভিড় জমাবে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে মানসিক চাপ বাড়তে চলেছে, কোনো কিছু দুশ্চিন্তা কুড়ে খেতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা ধনুরাশির মানুষজন হলে অনেক কিছু ইজিলি অ্যাক্সেসেবল হবে, সহজলভ্য হবে। দেখুন, নেক্সট রাশির নাম মকর, ব্ল্যাক, মকর 4। কালকে আপনার দিন হতে পারে রিস্ক নেওয়ার দিন হতে পারে, রিস্ক টেকিং, ডিল ডান করা, ক্রিমটা খাওয়া, নাম কামানো, ব্র্যান্ড, এবং হয় না যে দেখবেন একটা দিন হঠাৎ করে এমন ভালো হয়ে গেল, আমরা ভাবতে থাকি সত্যি এটা হলো, এই টাইপের দিন হতে চলেছে। তো সর্বকার্য সিদ্ধি শুনে খুব ভালো লাগছে। মকর রাশি সর্বকার্য সিদ্ধির দিন। 11:20 থেকে 3:15 শুভ সময়। 9:10 থেকে 11টা দেখে ব্যবহার করুন। ব্ল্যাকে থাকুন, 6তে থাকুন। কালকে দক্ষিণাকালী মাকে স্মরণ করুন। আপনি যখন মকরের মানুষ, দেখুন ফ্যামিলির শরীর একটু ভোগাচ্ছে, পরিবারের দায়িত্ব কর্তব্য পালন করতে করতে মাথা খারাপ হয়ে যাবে। প্রত্যেকে যেন আশা করে বসে আছে যে আপনি আসবেন, আপনি কিছু করে দেবেন তাদের জন্য। ফ্যামিলিতে দাম্পত্য জীবনেও মোটামুটি চলছে, কিন্তু ফ্যামিলির লোকজনদের এক্সপেকটেশন পূরণ করতে করতে মাথার ব্যথা হতে পারে। যাই হোক, দেখুন ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুরস বা ট্রাভেল ভালো হচ্ছে।
আগামীকালকের দিনে আপনি যখন মকরের মানুষ হচ্ছেন। প্রেম ভোগাবে, বন্ধুত্ব ভালো হচ্ছে না, বিদ্যা ভালো হচ্ছে না, সন্তান স্থান ভালো, লিগাল কোর্ট কাছারি পুলিশ বা আইন আদালত নিয়ে কালকের দিনে এক্সপেক্টেড কোনো চাপ নেই। কিন্তু সাকসেস হোল্ড করার দিন, সাকসেস বুক করার দিন কালকের দিনে। যে কোনো কার্য আপনি বুক চিতিয়ে লড়ুন, এবং সবচেয়ে বড় কথা, কিছুজন কাজ করবে, আপনি নাম খান, আপনি নাম খান। বৃশ্চিককে বলছিলাম, বৃশ্চিকেরটা একবার শুনবেন, সারাদিন খেটে মরবেন, খেটে যাবেন, প্রচুর চাপ। এই মকর চাপ দেবে কালকে বৃশ্চিককে। তো সেই জায়গা, তো শর্টকাট নেওয়া, সহজে কার্যসিদ্ধি করিয়ে নিতে জানতে হবে। বুঝুন, যেগুলো বলছি আশা করছি বুঝতে পেরেছেন। দেখুন, ব্যবসাও কাস্টমার ডিলিং মোটামুটি 60-65% পর্যন্ত চলছে, তো ভালো চলছে, অ্যাকচুয়ালি ভালো চলছে। মকর উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষজন হলে কথা বলতে হবে। শ্রবণা নক্ষত্র কালকের দিনে বন্ধুত্ব প্রয়োজন। ধনিষ্ঠা নক্ষত্র সাথে রয়েছে। নেক্সট রাশি কুম্ভ রাশি। কুম্ভ ব্লু শেড, ব্লুয়ের কাছাকাছি চলবে, সবুজও চলতে পারে। লাল অ্যাভয়েড করবেন, মাকে ডাকবেন। 5 সংখ্যার ব্যবহার করছেন। 12টা বাজতে 10 থেকে প্রায় 3টে শুভ সময়, খেয়াল রাখবেন। 9টা 10 মিনিট থেকে 11টা 15 মিনিট খেয়াল রাখবেন। দেখুন, কুম্ভের নিজের শরীর কিন্তু খুব একটা ভালো নেই, যদিও কুম্ভের ফ্যামিলির শরীর ভালো, পরিবার বা পরিজনদের শরীর ভালো, কিন্তু আমি কুম্ভ, আমার শরীর বা আমার হেলথ কালকের দিনে খুব একটা ভালো চলছে বা ভালো রয়েছে এটা কিন্তু বলতে পারছি না। তো বন্ধুরা, এটা খেয়াল রাখতে হবে। ইনভেস্টমেন্ট পার্ট অ্যাভারেজ, ভ্রমণ ভালো হচ্ছে, বাচ্চার শরীর ভালো, সন্তান সুখ ভালো। কালকের দিনে টার্গেট সেট করুন, কি করতে চাইছি, নিজের মতো ছকুন, দৈব সাথে রয়েছে। নিজের মতো ছকুন, নিজের বুদ্ধিতে, বলে না যে লোকের বুদ্ধিতে বড়লোক হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়া ভালো। নিজের বুদ্ধিতে কালকে জিতবেন। নিজের প্ল্যান বা পরিকল্পনা প্রুফ করার জায়গা রয়েছে। ম্যানেজমেন্টের প্রিয় হতে পারবেন। কিছুজন পেছনে লাগবে, কিছুজন স্পেশালি এক পোস্ট ওপরের লোকজনগুলো থেকে সাবধান, মিলিয়ে নেবেন। কালিগ বা এক পোস্ট অনেকটা ওপর আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে, বাহ তুমি তো দারুণ কাজ করছো। নিচু তলের লোকজনরা সাপোর্ট করছে, কাজ ভালো এগোচ্ছে, বড় কার্যসিদ্ধি হতে চলেছে। দেখুন কালকের দিনে ব্যবসা 2 ঘন্টা হবে, 10 ঘন্টা কাউন্টার খোলা থাকবে, পোষাবে। দাম্পত্য ভালো হচ্ছে, প্রেম ভোগাচ্ছে। ফ্যামিলির সাথে সম্পর্ক অ্যাভারেজ, গুরুজনদের সাথে সম্পর্ক খারাপ, ইনক্লুডিং আপনি হাউসওয়াইফ, আপনি যখন একজন হাউসওয়াইফ, এটা লক্ষ্য রাখবেন। বিদ্যা কিন্তু বন্ধুরা ঠিকঠাক নেই, যদিও লিগাল কোর্ট কাছারি পুলিশ আইন আদালত হচ্ছে, দৈব সাপোর্ট করছে, কিন্তু সকলের সাথে মিশবেন না। সকলে আপনার কাছের নয়, সকলে আপনার বন্ধু নয়, এবং স্পেশালি এটা প্রফেশনাল ফিল্ডে। আপনি ওই অফিসে গেছেন, ধরুন আমি কর্পোরেটে চাকরি করি, কর্পোরেটে আমি পার্টিকুলার কলকাতায় কোনো একটা অফিসে রয়েছি, তো আমি সারা জীবন কি থোড়ি সেই অফিসে চাকরি করব? এটা 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 খেয়াল রাখুন। এই ইমোশনটা কুম্ভ রাশি ত্যাগ করতে পারে না, এবং এই ইমোশনের জন্য মার খায়। আমি তো দাদা খুব ভালো ভেবেছিলাম, আমাকে ডুবিয়ে দিয়েছে। ভেবেছিলেন কেন? কেউ বলেছিল? তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা তাড়াহুড়োর বসে কোনো সিদ্ধান্ত নেবেন না। শতভিষা নক্ষত্র কালকের দিনে, এই নক্ষত্র ধার দেনা বড় ডিল সাবধানে করবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদের ছাওয়ায় কাজ করুন, বেটার রেজাল্ট রয়েছে বা বেটার ফল রয়েছে। লাস্ট রাশির নাম মিন। ছাই মিনের অ্যাকচুয়ালি সময়টা কিন্তু চাপের চলছে, বুঝতেই পাচ্ছেন। চাপ ডে বাই ডে বাড়ছে। পরিস্থিতিগুলো বিগত কিছুদিন ধরে খুব একটা ভালো নয়, এবং সবচেয়ে বড় কথা ডিপ্রেশনে রয়েছেন। আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে 12টা বাজতে 5 থেকে 2:40 শুভ, 11টা 25 পর্যন্ত 9টা থেকে দেখে ব্যবহার করছেন। 2 ছাই সাদা হালকা কালার চলতে পারে। কালকের দিনে অবশ্যই মাকে ডাকছেন। ধীরে সুস্থে কাজ করুন, স্রোতে গা ভাসান। কালকে বড় রিস্ক নিতে গিয়ে কিন্তু লাভ নেই। বিশাল কিছু প্রুভ করব, দেখিয়ে দেবো, দেখে নেব, এসব করতে গিয়ে কালকে লাভ নেই। আপনার শরীর ভালো, আপনার পরিবারের শরীর ভালো, নিজের কথা ভাবুন, নিজের দিকটা ভাবুন। আমার কাজটুকু হয়ে যাক তাহলে ভালো, কারণ নেই, বাট আমারটা চলুক, এই ব্যাপারটা বেটার হবে। কথাবার্তা ধীরে সুস্থে এগোতে পারেন, কিন্তু নিজের পিঠ বাজিয়ে কথা বলবেন। ইনভেস্টমেন্ট হবে না, ভ্রমণ হতে পারে।
আপনি শত্রু বাড়াবেন না, কারুর সাথে পাশে থাকবেন না, কিছু ক্ষেত্রে প্রশংসা করতে পারেন, কারুর কোনো তর্ক এবং কারুর বিষয়ে কোনো নেগেটিভ কমেন্ট পাসই করবেন না। দেখে নেওয়ার দিন নয়, ধীরে সুস্থে চলার দিন। ব্যবসা শুভ বলছি। আপনার রিলেশনশিপগুলো আপনার ফ্যামিলির সাথে বা বাবা মার সাথে, ভাই বোনদের সাথে চলছে। আপনি হাউস ওয়াইফ হলে চাকরিওয়ালাদের জায়গাটা ফলো করুন। দাম্পত্য জীবন অ্যাভারেজ, প্রেমটি ভালো। বন্ধুত্ব কিছু সার্কেলে ভালো হতে পারে, বাট আপনার বন্ধুত্ব হবে না কালকের দিনে। কিছুটা একটু হতে পারে, তার বেশি কিছু না, কারণ কালকে আপনার বন্ধুত্ব হওয়ার দিন নয়। এবার একসাথে অফিস যাচ্ছেন, টিফিন শেয়ার করে খাচ্ছেন, বা হয়তো টিফিনে বেরিয়ে একটু চা খেতে বেরিয়েছেন, আলাদা ব্যাপার, তার বাইরে কিছু না, এটা ঘটনা। এবার ধরুন অনেকে আছে কি বন্ধুত্ব থেকে একটা প্রেম চলছে, একই অফিসে চাকরি করছেন, সেটা বাদ দিন, সেটা লিমিটেড সার্কেলে হয়। বিদ্যা মোটামুটি চলছে। প্যারেন্টসদের হেল্প নিন, এজেডদের সঙ্গে পরামর্শ করুন, বা সিনিয়র লেভেলের সাথে কিছু পরামর্শ করে জানিয়ে কাজ করুন, বেটার হবে। আমার ঘাড়ে বড় কোনো চাপ নেব না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকা হলে পূর্ব ভাদ্রপদ কিছু ক্ষেত্রে অনেকটা সিক্রেসি মেনটেন করতে হবে, তো ততটুকুই দেখাবেন যতটুকু দেখানোর। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা ভীষণ রকমের অস্থিরতা তৈরি হবে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আপনি কারুর সাথে পাশে থাকবেন না, কারুর কোনো ভালো মন্দ এইসবে থাকবেন না, সেটা বেটার রেজাল্ট দেবে। তো এটাই আগামীকালকের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে। 5 থেকে 10% অবশ্যই চলতে সাপোর্ট করবে। তো এটুকুই থাক। ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। শরীর খারাপ ছিল বিগত 3-4 দিন, 2-3 দিন কথা বলতে পারিনি, আবার বলবো, চিন্তা নেই। তো এটুকুই। আপনারা ভালো থাকুন। জানি অনেক সময় অনেকবার বলি, কথা বলবো, বলা হয় না, কী করবো, নিজের ঘরের মানুষ, ক্ষমা তো করতেই হবে। তো এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।